ओके फाइन रिकॉर्डिंग इज स्टार्ट सो क्या कर रहा है? আমার স্ক্রিন দেখা যায়। सॉरी। मेरे को एक बार देखो क्लास का कॉल करता हूँ। क्लास में हूँ मैं अभी। ओके बाय। ओके बाय। সরি স্যার, কার কল চলে এসেছিল। ওকে সো আমাদের গতকালকে ক্লাস এনক্রিপশন ডিক্রিপশন, আজকে আমাদের নাম্বার 8 ক্লাস। অষ্টম ক্লাসে হচ্ছে যে আমরা মূলত পিএইচপি সিএলআই অ্যাপ্লিকেশন নিয়ে একটু পড়াশোনা করব, এবং আমরা কি বলে এটাকে আর ইরর হ্যান্ডলিং এবং এক্সেপশন ম্যানেজমেন্ট নিয়ে আরেকটু পড়াশোনা করব। আমাদের প্রবলেমটা দেখব। বেসিকলি হচ্ছে সিএলআই অ্যাপ্লিকেশন কি, কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইন্টারফেস। আমাদের টার্মিনাল থেকে আমরা আমাদের সফটওয়্যারটাকে রান করব। মানে পিএইচপির কোডটা কিন্তু টার্মিনাল এবং সার্ভার দুই জায়গা থেকে কিন্তু কি করা যায়, রান করা যায়, কাজ রান করানো করা যায়। যায়। আমরা যখন টার্মিনাল থেকে কাজ করব উই ডোন্ট নিড সার্ভার, রাইট? আমাদের সার্ভারের প্রয়োজন নাই, আমাদের কোনো অ্যাপাচি সার্ভারের প্রয়োজন নাই, আমরা ডিরেক্ট শুধুমাত্র পিএইচপি দিয়েই রান করব, কারণ এটা টার্মিনাল থেকে রান হচ্ছে। মূলত কি হচ্ছে, আমাদের দরকারটা কি, আমরা যদি একটু চিন্তা করি। আহ জাস্ট ওয়ান সেকেন্ড। জাম্বোর্ড 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 কই? ও, গুগল থেকে কি জ্যাম্বোর্ড রিমুভ করে দিচ্ছে? বুঝতে পারছি না। আচ্ছা, লাইক গুগল জ্যাম্বোর্ড অল্টারনেট স্পার্ক মিরর হোয়াট ইজ দিস? আচ্ছা, এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ওই মাইক্রোসফটের কিছু আছে কিনা, মাইক্রোসফট অ্যাক্সেস ওয়ার্ড পয়েন্ট পাবলিশার না। আচ্ছা, আমি একটু নতুন একটা স্ক্রিন শেয়ার করি, সেটা হচ্ছে শেয়ার ডকুমেন্টস হোয়াইট বোর্ড। ওকে, হোয়াইট স্ক্রিন দেখতে পাই আমরা, অখিলেশ? হ্যালো? 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 আপনাকে শুনতে পাচ্ছেন না, অখিলেশ? নো, 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 শুনতে পাচ্ছি না। হ্যালো? জি স্যার। এখন শুনতে পাচ্ছি, ওকে। সো জি। আমরা একটু একটা জিনিস ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, যে সাপোজ এটা হচ্ছে আমার ব্রাউজার, জি। ওকে। তারপর এইটা হচ্ছে আমার সার্ভার, আর এটা হচ্ছে আমার পিএইচপির অ্যাপ্লিকেশন।
ব্রাউজার। এখন প্রথমে আমরা কি করি, আমরা যে কোনো সময় আমরা যখন কাজ করি আমরা কল করি কাকে, সার্ভারকে, একটা ইউআরএল একটা অ্যাড্রেস দিয়ে, তাই না? একটা ডোমেইন বা একটা হোস্টিং, একটা ডোমেইন বা একটা আইপি দিয়ে আমরা কাকে কল করি, সার্ভারকে বলি, সার্ভারের কাছে রিকোয়েস্ট করি। সার্ভার কি করে, সার্ভার যেটা করে, সার্ভার সেই রিকোয়েস্টটা প্রসেসিং করে কার মাধ্যমে, পিএইচপি, সরি, সার্ভার সেটা পিএইচপি অ্যাপ্লিকেশনের কাছে ফরওয়ার্ড করে, এবং পিএইচপি অ্যাপ্লিকেশন সেটা কি করে প্রসেস করে আবার তাকে রেসপন্স ব্যাক করে। এটাই তো হয় নাকি? ওকে। जी। এখন মূলত আসলে প্রবলেমটা কি, মানে জিনিসটা হচ্ছে কিভাবে, সার্ভার আসলে কিছুই না, কারণ আমরা কি করি, আমরা আমাদের পিএইচপির যে অ্যাপ্লিকেশনটা বা যে প্রজেক্টটা অথবা যে কোড বেসটা সেটা আমরা সার্ভারে রাখি। এখন সার্ভারের ওই অ্যাপ্লিকেশন কিন্তু ডিরেক্টলি লিসেন করতে পারে না, সার্ভার নিজে লিসেন করে দেন তার মধ্যে থাকা পিএইচপির কোডে ওটাকে ফরওয়ার্ড করে। এখন ব্রাউজার থেকে যখন আমরা রিকোয়েস্ট করি এরকম কিছু, সাপোজ ধরেন আহ কি বলা যায় এটাকে, example.com/item, এটাকে যখন আমরা কি করলাম, কল করলাম, তখন এইটা মূলত সার্ভারের কাছে আসবে। সার্ভার এটাকে পাঠাবে কার কাছে, সার্ভার শুধু আইটেমটাকে পাঠাবে অ্যাপ্লিকেশনের কাছে। অ্যাপ্লিকেশনে বা তার মধ্যে থাকা ওই আইটেমের এগেনস্টে যে ডাটা থাকবে সেটা কি করবে, সার্ভারের মাধ্যমে ব্রাউজারকে দিবে। আচ্ছা, এখন এই যে সার্ভার পিএইচপি এই অ্যাপ্লিকেশনটাকে হ্যান্ডেল করতেছে, এটা কিন্তু কয়েকভাবে, এটা কিন্তু সার্ভারের মধ্যে ইনস্টল থাকা জেন ইঞ্জিন দিয়ে এটাকে হ্যান্ডেল করতেছে। এবং সার্ভারের মধ্যে কিছু স্যাপি আছে, স্যাপি, স্যাপি মানে হচ্ছে, স্যাপি, স্যাপি মানে হচ্ছে কি, স্যাপি মানে হচ্ছে সার্ভার এপিআই, সার্ভার এপিআই। বেশ কিছু সার্ভার এপিআই আছে পিএইচপি কে ম্যানেজ করার জন্য। পিএইচপি কে ম্যানেজ করার জন্য কি অনেকগুলো সার্ভারের এপিআই আছে যেগুলো মূলত পিএইচপির অ্যাপ্লিকেশনটাকে, অর্থাৎ ইউজারের যে রিকোয়েস্ট করে সেই রিকোয়েস্টের এগেনস্টে পিএইচপি অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করতে পারে। কমিউনিকেট করে তারা কি করে, তার ওই ব্রাউজারকে রেসপন্সটা প্রোভাইড করে। এখন পিএইচপির অ্যাপ্লিকেশন তো আসলো বুঝলাম, কিন্তু পিএইচপির কোডটা আসলে এক্সিকিউট হয় কিভাবে? পিএইচপির কোডটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হয় সার্ভারের মধ্যে ইনস্টল থাকা php.exe দিয়ে। ঠিক আছে, তাহলে পিএইচপির কোডটা কি দিয়ে ইনস্টল এক্সিকিউট আর ইন্টারপ্রিট হয়, php.exe এই ফাইলটা দিয়ে। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা ব্রাউজারে আমাদের পিএইচপি কোডটা রান করি নাই, আমরা এখনো পর্যন্ত আমাদের পিএইচপি কোডটা রান করতেছি আমাদের লোকাল लोकल। মেশিনে, তাই তো? এবং হচ্ছে যে ব্রাউজার দিয়ে আমরা ট্রাই করি না, আমরা টার্মিনাল দিয়ে ট্রাই করতেছি। তো আমরা যখন টার্মিনাল দিয়ে ট্রাই করি, অ্যাকচুয়ালি হয় কি, পিএইচপি হচ্ছে একটা সফটওয়্যারের মতো। পিএইচপি কে ইনস্টল করলে পিএইচপি কম্পিউটারের একটা জায়গায় গিয়ে কি করে, php.exe ফাইলটাকে রেখে দেয়। তো আমরা যদি ওই exe ফাইল দিয়ে যদি আমরা কি করি, ওই আমাদের কোডটাকে রান করি, তাহলে কিন্তু রান হয়ে যাবে। এটা আমি এর আগে একবার দেখাইছিলাম আপনাকে। ঠিক তেমনি আমাদের কোডটা অ্যাকচুয়ালি সেটা সার্ভার হোক, সেটা নিজের আপনার আপনার লোকাল মেশিন হোক, সেটা টার্মিনাল হোক, আপনার কোডটা আসলে রান হয় php.exe দিয়ে। কারণ এটাই হচ্ছে মেন পিএইচপি, যত যা কিছু থাকুক না কেন আদার সবকিছু সাপোর্টিং রোল। এবং সার্ভারে এরকম কনফিগারেশন করা থাকে যে, তো যখন কেউ রিকোয়েস্ট করবে তখন যদি ইন্ডেক্স পিএইচপি রিলেটেড কোনো ফাইলকে সে রিকোয়েস্ট করে, তাহলে তুমি এটাকে রান করবা কি দিয়ে, অমুক জায়গায় থাকা php.exe দিয়ে। কেন? কারণ আমরা যখন পিএইচপি ইনস্টল করি, এটা অবশ্যই সার্ভারে কোনো না কোনো জায়গায় ইনস্টল হয়। কনফিগারেশনটা যখন আমরা করি সার্ভারের, তখন কি
আমরা বলে দিই যে পিএইচপির কোনো ফাইল হলে তুমি সেটাকে রান করবে কি দিয়ে, অমুক জায়গায় থাকা php.exe ফাইলটা দিয়ে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এখন কি কি স্যাপি আছে পিএইচপি তে? সিএলআই, এটা একটা স্যাপি। সিএলআই সার্ভার, এটা একটা স্যাপি। তারপর হচ্ছে অ্যাপাচি 2 হ্যান্ডেলার, এরপর সিজিআই, এফপিএম, ইটিসি, আরো অনেকগুলো থাকতে পারে। বুঝে গেছে বিষয়টা? জি। ওকে, ফাইন। এখন যখন আমরা টার্মিনাল থেকে কল করি তখন কি হয়? যখন আমরা টার্মিনাল থেকে কল করি তখন অ্যাকচুয়ালি সার্ভার প্রয়োজন নেই, ডিরেক্টলি এই অ্যাপ্লিকেশনের সাথে পিএইচপি কমিউনিকেট করে। আচ্ছা। তখন তো টার্মিনাল থেকে পিএইচপি ইএক্সি ফাইলটাকেই ইউজ করে আমরা পিএইচপি আটটা, এই পিএইচপি কে আমরা পিএইচপি কোডটাকে আমরা কমিউনিকেট করি পিএইচপি কোডের সাথে। জি। বুঝতে পারছি? জি স্যার। বাট স্যার, যখন এটা ওয়েব ব্রাউজারে আসে এটা করে না, এটা সার্ভারের সাথে করে আর কি, হ্যাঁ, কারণ ইন্টিগ্রেট করে। ব্রাউজার তো আসলে সার্ভারের সাথে কমিউনিকেট করবে। ব্রাউজারকে আমরা এটা ইউআরএল দেই, সে ওই ইউআরএলটা খোঁজার জন্য সে কি করে, ডিএনএস সার্ভারে যায়, আইপি নেয়, তারপর ওই ওই সো এটা কেমনে কমিউনিকেট করে, মানে ব্রাউজার সার্ভারের সাথে আর পিএইচপি সার্ভারের সাথে, এটা কি জেসন দিয়ে? না 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 না। না, এটা ব্রাউজার, কেমনে আমি করে? বলি, আমরা যখন কোনো একটা ইউআরএল এ হিট করি, সাপোজ এক্সাম্পল.কম, রাইট? জি। এখন এক্সাম্পল.কম সে লোকালি খোঁজার চেষ্টা করে প্রথমে, লোকালে তো থাকে না অ্যাকচুয়ালি। হ্যাঁ। ইন্টারনেট ওয়ার্ল্ডে সবকিছুর একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে আইপি অ্যাড্রেস। ওকে, এখন এই আইপি অ্যাড্রেসটা মনে রাখাটা অ্যাজ এ সাধারণ মানুষ আমাদের কষ্ট হবে, এই জন্য জি। ডোমেনের প্রচলনটা আসছে। তো ডোমেন কি করে? ডোমেন আসলে কিছু করে না, ডোমেনের কাজটা হচ্ছে ওর এগেনস্টে একটা আইপি থাকবে, সে ওই আইপি কে মনে রাখবে। ঠিক আছে? হুম। আমি আমি আইপি মনে রাখবো না, আমি ডোমেন মনে রাখবো। তো আমরা যদি এরকম চিন্তা করি, আমাদের ডোমেনটা হচ্ছে এক্সাম্পল.কম। আমি যখন এক্সাম্পল.কম দিয়ে হিট করি তখন সে কি করে, প্রথমে লোকালি খুঁজে এরকম কিছু আছে কিনা, এরকম অর্থাৎ এটার এগেনস্টে আইপি আছে কিনা। জি। যেমন আমরা এভাবে চিন্তা করি। এটা লোকালিও থাকতে পারে এক্সাম্পল.কম। হ্যাঁ পারে, কারণ আমাদের ওই যে লোকাল হোস্ট, আমরা যখন দেখি না লোকাল হোস্ট কোথায় থাকে, লোকালে থাকে না? আর ওটা লোকালস লেখা থাকে, বাট নাম এটা থাকতে পারে। এখন সেটা আপনি যদি কনফিগার করে দেন আপনার সার্ভারে, থাকতে পারে। ওকে। জি। জি। ওকে, আমরা যখন এক্সাম্পল.কম এটা দিয়ে ব্রাউজার থেকে হিট করি তখন এটা মূলত কি করে, লোকালে থাকার লোকালে খোঁজার চেষ্টা করে। আমি এটা একটু গ্রুপ করে নিই, গ্রুপ, ওকে ফাইন। এরপর হচ্ছে সে আমাদের লোকাল ডিএনএস লোকাল ডিএনএস এর চেষ্টা করে। এরপর হচ্ছে এটা যদি এখানে না পায় তাহলে সে ডিএনএস সার্ভারে যায়, অর্থাৎ আমাদের যে আইএসপি আছে, আমাদের আইএসপি স্যার, ডিএনএস ডিএনএস সার্ভারে ফুল যায়। ফর্ম কি? ডোমেইন নেম ডিএনএস ফুল সার্ভার, ডোমেইন নেম সার্ভার, টাইম সার্ভার। আচ্ছা। ডিএনএস, আইএসপি, এই ডিএনএস, ঠিক আছে? এইখানে যদি না থাকে, এখন এইটা হচ্ছে আপনি যেখান থেকে ইন্টারনেট কানেকশন নিছেন ওদের যে সার্ভার, ওদের ওখানে ডিএনএস। এখন এখানেও যদি না থাকে তারপর আস্তে আস্তে আরো কয়েকটা ধাপ আছে, এটা টপ লেভেল ডোমেন পর্যন্ত যায়, টপ লেভেল ডোমেন পর্যন্ত যায় ও। বুঝছি। টপ লেভেলটা কি? টিএলডি, টিএলডি। হ্যাঁ রাইট।
TLD টপ লেভেল ডোমেন পর্যন্ত যায়। এটা আমি কেন বললাম, এটা সচরাচর এই পলিসি থাকে না। এটা আমি কেন বললাম, কারণ আমাদের লোকাল হোস্টটাও তো আমাদের ব্রাউজার থেকে সার্ভ হচ্ছে, তার মানে সে লোকাল সে চেক করতেছে। এখন এত কিছু কেন? এত কিছু এই জন্য যে আমাদের একটা আইপি দরকার। আমাদের কি দরকার? একটা আইপি আইপি। দরকার। স্যার এখন টিএলডি ফুল ফর্ম কি? টপ লেভেল ডোমেইন। ওকে, এটা নামই টপ লেভেল ডোমেইন। এক্স্যাক্টলি, টপ লেভেল ডোমেইন ডিএনএস সার্ভার। ঠিক আছে, এখন এই সার্ভার গুলোতে আসলে কি থাকে? এই সার্ভার গুলোতে খুব বেশি আহামরি যে অনেক কিছু থাকে তা না। সার্ভার গুলো এরকম থাকে, সরি আমি দেখাইতেছি আপনাকে। এই ডিএনএস সার্ভার গুলোতে কি থাকে, সাপোজ ধরেন ডোমেইন এবং আইপি ম্যাপিং করা থাকে। সাপোজ example.com ইকুয়ালস টু ধরেন 1 2 4 35 21 20। আবার ধরেন hasan.com ইকুয়াল টু 1945 29 145, তারপর হচ্ছে 139 129, এইরকম এই এইরকম ভাবে থাকে। সাপোজ আমরা ধরে নিলাম, যদিও মানে এটা আমরা এখন বোঝার সুবিধাতে ধরলাম, কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএস সার্ভার গুলোতে এটা আরেকটু স্ট্রাকচারাইজ, মোর স্ট্রাকচারাইজ থাকে, কিন্তু কনসেপ্ট এরকমই। তাহলে কি করতেছে সে? ডিএনএস সার্ভারে কি খুঁজতেছে? এই নাম দিয়ে আমি তো পাঠাইছি example.com, এই নামের এগেনস্টে আইপি কোনটা, এইটা। তো সে যখন এই আইপিটা পাবে, সে কি করবে? ওটা রিটার্ন করবে আইপিটা। এক্স্যাক্টলি, এটা রিটার্ন করলো। তাহলে এখন আমার ব্রাউজার কি পেলো? একটা আইপি পেলো না, একটা অ্যাড্রেস পেলো, জি। যেটা ইন্টারনেটে অ্যাভেলেবল। তখন সে কি করবে? ওই অ্যাড্রেস দিয়ে কাকে কল করবে? সার্ভারকে কল করবে। সার্ভারকে। আর এটা কেমনে কল করে? ব্রাউজার থেকে, ব্রাউজার নিজেই করে এটা, এটা তো ব্রাউজারের কাজ। বাট ওরা কোন মেথডে করে, লাইক কেমনে এটা এইচটিটিপি মেথড, পাঠায় ওটাকে? এইচটিটিপি প্রোটোকল ইউজ করে। এইচটিটিপি। ওকে, এক্স্যাক্টলি, এইচটিটিপি এইচটিটিপি প্রোটোকল ইউজ করে সে কি করে? সার্ভারকে কল করে। কল করে। কারণ এটা তো তোমরা আপনাদের পড়ার কথা, কারণ আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু করতে চাই, আইপি দিয়ে কোনো জি। কিছু করতে চাই, তখন সেক্ষেত্রে কি আমাদের এইচটিটিপি প্রোটোকল লাগে। ওকে, সার্ভারে কমিউনিকেট করলে সার্ভার কি করে? ওই রিকোয়েস্টের এগেনস্টে যে রেসপন্সটা সার্ভারের মধ্যে দেওয়া আছে, বা যে অ্যাপ্লিকেশনটাকে পয়েন্ট আউট করা আছে, সে ওটাকে রিটার্ন করে। তার মানে যেটা দাঁড়ালো, আপনি যদি রুট ডোমেন দিয়ে কল করেন, অর্থাৎ example.com শুধু এটা দিয়ে কল করেন, তখন কি হয়? তখন সার্ভারের একটা নির্দিষ্ট ডিরেক্টরিকে হিট করে। কারণ সার্ভার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের এখানে রিকোয়েস্ট করবে বাইরে থেকে। এখন বাইরে থেকে রিকোয়েস্ট করার পরে সার্ভারও কিন্তু একটা জেনারেল মেশিনের মতো। এই মেশিনের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকতে পারে, অনেক ফাইল ফোল্ডার অনেক কিছু। এখন এত কিছুর ভিড়ে সে শুরুতে কোনটা এন্ট্রি পয়েন্ট, কোনটা, তার প্রত্যেকটা জিনিসের একটা এন্ট্রি পয়েন্ট থাকে না? তো এই জি। অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট কোনটা, অ্যাপ্লিকেশন শুরু করবে কোন জায়গা থেকে, এরকম একটা বিষয় আছে না? ঠিক তেমনি মেন, ধরুন আমি হিট করলাম, মেন example.com দিয়ে ওই আইপিটা নিল, তারপর হিট করলো, কিন্তু সে কল করবে কোন জায়গা থেকে আমাকে বোঝান, বা কল করবে কাকে, প্রথমে গিয়ে কোন ফোল্ডারে ঢুকবে? তো এই জন্য একটা ফোল্ডার ডিনোট করা দেওয়া থাকে যে এই সার্ভারের জন্য বা এই ডোমেইনের জন্য এই ডিরেক্টরিটা হচ্ছে রুট ডিরেক্টরি। অর্থাৎ এই ডোমেইনে হিট করলে সবার আগে এই ফোল্ডারে আসবে, তারপর বাকি সবকিছু প্রসেস হবে, অর্থাৎ এন্ট্রি পয়েন্ট। তো আমরা এই জিনিসটা সার্ভারে ডিফাইন করে দিতে হয় আপনাকে। আমরা যদি কি করি, কোনো একটা ডোমেন দিয়ে হিট করি, সবার প্রথমে সেটা আপনার রুট ডিরেক্টরিতে হিট করবে। তো ওই রুট ডিরেক্টরিতে সাধারণত আমাদের প্রজেক্টটা থাকে। দেন ওই প্রজেক্ট কি করে? প্রজেক্ট এবার হচ্ছে আপনার রিকোয়েস্টটাকে, এইচটিটিপি রিকোয়েস্টটাকে পার্টস করে, সেখান থেকে হচ্ছে আপনার এক্সপেক্টেড যে রেজাল্ট, সেটাকে সে কি করে আপনার দেখা যায়।
রেসপন্সে পাঠায়। execute। জি। বুঝতে পারছি? জি স্যার। এটা কি আপনার লাগবে? না স্যার, এটা বুঝছি মোটামুটি, আচ্ছা এটা একটু বুঝছি। আচ্ছা, যদি স্ক্রিনশট কম্পিউটার, নিয়ে নিই আমি একটা। হ্যাঁ আমি একটা, স্ক্রিনশট নিয়ে নিই, সেন্ড হ্যাঁ রাখেন। কম্পিউটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনার জন্য ভালো হবে পুরোটা। জি স্যার। ডান। আচ্ছা আপনি তো আপনি জার্মানিতে না কানাডাতে আছেন? আমি কানাডাতে। কানাডাতে আছেন, ওকে। আপনি, আপনার নেক্সট ভ্যাকেশন কবে? আপনি কি ভ্যাকেশন গুলোতে মানে দেশে আসেন? আমি সালে একবার আসি ডিসেম্বরতে। প্রতি ডিসেম্বরে, তাই না? জি। দুই আচ্ছা, সপ্তাহ 3 সপ্তাহ। বুঝছি। আমার একটা কাজ করে দিতে পারবেন? জি বলুন। আমার, খাইছি আমি, হ্যাঁ, আমার হচ্ছে দুটো জিনিস, আমার একটা বই লাগবে। এটার প্রাইসটা ওখানে কেমন সেটা একটু একটু জানবেন আর কি। আরেকটা হচ্ছে যে ম্যাকবুকে আপনার আশেপাশে কোনো অ্যাপলের কোনো শোরুম আছে, অথরাইজ শোরুম? জি আছে। আচ্ছা, জি। ম্যাকবুক M1 Pro বা M2 Proর আপনার হুম। হচ্ছে 16 512 আর কি, 16 GB র্যাম, 512 GB SSD, এরকম একটা জি। ভ্যারিয়েশন বা এরকম একটা প্রোডাক্টের কানাডিয়ান ডলারে কত টাকা প্রাইস আসবে, অ্যাকচুয়াল প্রাইসটা আমাকে একটু জানাতে পারবেন? জি আমি জানিয়ে দিব। আপনি একটু স্পেসিফিকেশনসটা মেসেজ করে দিবেন, আমি চেক করে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দেন ওকে। কি এটা চিপ, এটা র্যাম, এটা ওটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি, ওকে, ডান ডান, আমি যদি আমি পাঠাবো। কালকে যাইতেছি, কালকে আমি একটা মলে যাইতেছি, ওইখানে আচ্ছা অথরাইজড অ্যাপলের শোরুম আছে, তো আপনি এখনই পাঠিয়ে দিবেন রাতে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ফাইন ফাইন, জি। আমি পাঠিয়ে দিব। আমার এই জিনিসটা জানা খুব জরুরি, কারণ বাংলাদেশ থেকে এটা অনেক দাম পড়ে যায়। সো যদি জি। কানাডিয়ান ডলারে যদি বাইরে থেকে আনা যায়, আর আপনি যেহেতু ডিসেম্বরে আসবেন, তো আই থিঙ্ক এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। যদি সম্ভব হয় তাহলে আমি আমি আজকেই পাঠিয়ে দিব। সম্ভব হলে আপনি সাথে করে কি আনতে পারবেন তো? সমস্যা হবে না তো? জি জি, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সো লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা যেটা করতেছিলাম যে আমরা আহ, এই জিনিসপত্রগুলো নিয়ে পড়াশোনা করতেছিলাম, আমরা যে বোঝার চেষ্টা করতেছিলাম যে আমাদের টার্মিনাল থেকে অ্যাপ্লিকেশনটা কিভাবে রান হচ্ছে। তো এটা মোটামুটি আমরা এখন ক্লিয়ার। আর টার্মিনাল বেজ তাহলে প্রশ্ন আসতে পারে ভাইয়া যে টার্মিনাল বেজ অ্যাপ্লিকেশন গুলো কোথায় ব্যবহার হয়? টার্মিনাল বেজ অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে কিছু চাঙ্ক অফ কোড রান করার জন্য ইউজ হয়। যেমন কি, যেমন হচ্ছে আপনার একটা কি বলে, হাউ ক্যান আই সে দ্যাট, সে ফর এক্সাম্পল আপনার একটা এক্সেল ফাইল আছে, রাইট? এক্সেল ফাইল, এখন এই এক্সেল ফাইলটা কি করতে হবে আমাদেরকে? রিড করতে হবে, অথবা এক্সেল ফাইলটাকে কনভার্ট করতে হবে পিডিএফ এ অথবা জেসনে, হোয়াট এভার ইট ইজ। এখন এই কাজটার জন্য কি আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, ওয়েবসাইট বানাবেন, সেটা সার্ভারে হোস্ট করবেন? কোনো দরকার নাই। আপনি কি করবেন? আপনি জাস্ট পিএইচপি দিয়ে এটা কাজ করবেন, কারণ সার্ভার দিয়ে রান করলে সেটা পিএইচপি কোড। আর জাস্ট পিএইচপি দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার সার্ভারটা লাগতেছে না রাইট নাও, কারণ এই ছোট কাজের জন্য আপনি আবার সার্ভার কিনবেন। তারপর হচ্ছে আবার কিছু কিছু ক্রন জব, শিডিউলিং করা যে জবগুলো থাকে কম্পিউটারে, যে ঠিক আছে জি। প্রতি একদিন, যেমন আহ, আপনাদের ইউনিভার্সিটি অথবা অন্যান্য জায়গায় কিছু কিছু শিডিউলিং থাকে, যে পেমেন্টের সময় হলে আপনাদেরকে নক দেয়, অটোমেটিক্যালি সিস্টেম থেকে একটা মেসেজ আসে আপনার পেমেন্ট করতে হবে অমুক দিন, আপনি আপনার পেমেন্টটা করে ফেলুন। তারপর আবার আমাদের যে ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ডে কিন্তু অটোমেটিক্যালি বিলটা আসে প্রতি মাসে, অটো জেনারেটেড থাকে। এই যে কাজটা, যে প্রতি মাসে 5 তারিখ বা 7 তারিখে সে কি করে, সে পুরো সিস্টেমটাকে একবার চেক করে, সে যাদের যাদের ক্রেডিট কার্ডের ইউজ করছে তাদের যে অ্যামাউন্ট, সে অ্যামাউন্টটা ক্যালকুলেট করে সবার কাছে একটা করে মেসেজ দেয়। এই কাজটা কিন্তু সার্ভারের, ধরেন হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে হয় না, এটা অটোমেটিক্যালি হয়। এটা সার্ভার অ্যাজ এ মেশিন সে নিজেই করে। সার্ভার কি, সার্ভার আমাদের কম্পিউটার গুলোর মতোই একটা কম্পিউটার, কিন্তু একটু হাই কনফিগারেশনের কম্পিউটার, একটু পাওয়ারফুল কম্পিউটার, আর কিছু না।
সো সে এটা কাজ করে কিভাবে? এটা কাজ করে হচ্ছে দেখবেন আমাদের অপারেটিং সিস্টেমে শিডিউলিং বলতে একটা অপশন আছে। শিডিউলিং, ক্রন জব, এগুলো। তো ওই শিডিউলিং যখন আপনি করে দিবেন যে প্রতিদিন রাত 10টায় এই কাজটা করবা, এখন রাত 10টা বাজলে সে কিছুটা করবে, কি করবে? একটা পিএইচপি ফাইলকে রান করবে। কোন পিএইচপি ফাইলকে রান করবে? সাপোজ মেইন ডট পিএইচপি। তো মেইন ডট পিএইচপি ফাইলকে তো ডিরেক্টলি রান করা সম্ভব না, এটা তো কমান্ড দিয়ে রান করতে হবে, পিএইচপি স্পেস মেইন ডট পিএইচপি। তখন কি হয়, এই জিনিসটাকে যখন আমরা বলে দিই, কোথায় বলে দিই? আমাদের মেইন অপারেটিং সিস্টেমের ওই শিডিউলিং যে টাস্কে, ওখানে যদি আমরা বলে দিই যে এই প্রসেসটা তুমি প্রতিদিন 10টায় রান করবে, তখন সে কি করে? প্রতিদিন 10টায় ও কোডটা রান করে। এটার জন্য কিন্তু আপনার সার্ভারের প্রয়োজন নাই, এটার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি লোকালে কাজ করবেন, আপনার কম্পিউটার থেকে এই কাজটা হবে। জাস্ট আপনার কম্পিউটারটা অন রাখতে হবে। আমরা যদি এরকম বলি প্রতিদিন রাত 10টায় একটা করে মেইল যাবে আমার বন্ধুদের কাছে, ঠিক আছে? তো এই মেইলটা কিভাবে যাবে? জি। এই মেইলটা হচ্ছে যে অটোমেটিক্যালি যাবে। এটার জন্য সার্ভারের প্রয়োজন নাই, এটার জন্য সার্ভারের প্রয়োজন নেই। প্রয়োজন একটা জিনিসেরই, যে আপনার কম্পিউটারটা জাস্ট 24/7 অন রাখতে হবে, বা রাত 10টা 12টা পর্যন্ত অন রাখতে হবে। না হলে কিন্তু কি কাজ করবে না, কারণ কম্পিউটারই অফ থাকবে। মানে যদি অফ থাকে তাহলে কি কাজ করবে? আমি কি বুঝতে পারছি বিষয়টা? ইউজ কেসটা বুঝতে পারছি? জি। আচ্ছা। সো আমরা অলরেডি লাস্ট ক্লাসে কিন্তু একটা সিএলআই অ্যাপ্লিকেশন ডেভেলপ করেই ফেলছি, কাইন্ড অফ। যেটা পাসওয়ার্ড জেনারেটর ছিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমাদের ওটা কিন্তু এক ধরনের সিএলআই অ্যাপ্লিকেশনই, কারণ আমরা ওটা কমান্ড লাইন থেকেই হ্যান্ডেল করতেছিলাম। জি। এখন আজকে আমরা ট্রাই করব যে ওকে, আজকে আমরা ট্রাই করব আমাদের ওই প্রবলেম, ওই কোডের প্রবলেমটাকে খুঁজে বের করার। কোন কোডের প্রবলেম? লাস্ট দিনের যে পাসওয়ার্ড জেনারেটর কোডের, এটা তো অ্যাকচুয়ালি জি। ফাংশনাল হয়নি গতকালকে। জি। ওকে জোর করে ফাংশনাল করা হয়েছিল না? জি। এই জিনিসটা বিরক্তিকর লাগছে। প্রথমত এটা হলো এই অবস্থা। আমরা একটা কাজ করি, আমরা একটা, আমি প্রথমে আমাদের ওই ইয়েটা করে নেই। এই কোডটা হচ্ছে একটু রিফ্যাক্টরিং করি। ফাউন্ড ইকুয়ালস টু না, ফলস, সরি, ফলস, ফলস, ফলস। তারপর not found। রিফ্যাক্টরিং ডান। এখন এই কোডটার মধ্যে আমরা আমাদের একটা, আমরা প্রবলেমটা খোঁজার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা হচ্ছেটা কি। আমরা 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 রেজিস্ট্রেশন যখন হবে, রেজিস্ট্রেশন ফাংশনকে আমরা যদি আমরা এই ডাটাটাকে আমরা ডিলিট করে দিই। আমরা একটা ডাটা নেই এখান থেকে, পাসওয়ার্ড ডিফল্ট দিয়ে ইকো পাসওয়ার্ড হ্যাশ।
ওহ সরি। আমি একটা কাজ করতেছি, আমি এখানে এটাকে এক্সিট করে নিচ্ছি। আমরা আগে এটা দেখি কি এটাকে আসলে মেলে কিনা। কি হচ্ছে? জি ওকে, স্যার, দেন। আমি 1 মিনিট ওয়াশরুম দিয়ে আসতেছি। এক হ্যাঁ হ্যাঁ, মিনিট। রাইট 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 রাইট। জি স্যার, আসছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা এখন ঠিক এতটুকু বলতে ঠিক আছে, এখন দেখি এটা কি কি অবস্থা, কাজ করে কিনা, লগ ইনটা কাজ করে কিনা। সো লগ ইন যখন কাজ করবে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমাদের ডেটাবেজের যে ফাইল ডিবিটা কাজ করতেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেটা দেখতে হলে আমাদের এখানে এসে একটা এক্সিট, তারপর আমাদের প্রিন্ট আর ডিবি, ইউজার্স দিই। এখানে ট্রাই করে দেখি কি অবস্থা। এটা ওয়ান, কন্ডিশন ভেরিয়েবল ডিবি, আর এটা গ্লোবাল স্কোপে আছে। ওকে, আমি যদি ইউজার্স কে অ্যাক্সেস করি, ওয়ান, ইয়েস, ইটস ওয়ার্কিং। সো it is working, user password. তো আবার again one,
shubho@asl.arrow meatdi@1996. For each argument must be type of array. Oh, sorry. Each করে নিয়ে তো। One shubho@asl.arrow আর এটা হচ্ছে ওয়ান মেহেদি@1996. What the 25 variable ডিবি কই পাইলো? লগইনের মধ্যে ডিবি আছে নাকি? লাইন নাম্বার 49 পরে আর মনে হচ্ছে ঠিকই তো আছে। ও শিট, আমরা তো করি না, এটাকে রিটার্ন করতে হবে না। ওয়ান shubho@asl.arrow meatdi@1996. ইনকারেক্ট পাসওয়ার্ড। উপরে দেখলাম পাসওয়ার্ড কারেক্ট, এখন বলে ইনকারেক্ট। কেমনটা লাগে? Shit, মহা মুসিবতে পড়লাম এই কোডটা নিয়ে। আচ্ছা, সেম জিনিস আমরা উপরে ট্রাই করলাম, কাজ করলো, নিচে কেন কাজ করতেছে না? ইউজার পাসওয়ার্ড লগ ইন সাকসেসফুল, ইনকারেক্ট পাসওয়ার্ড, এখানে কাজ করতেছে না। আচ্ছা, আমরা একটা কাজ করি। এই কোডটাকে নিয়ে যাই। ও আচ্ছা, কাজ করবে না তো কেন অখিলেশ? স্যার? এখানে প্রবলেম, আমি ভুলে একটা জায়গায় আটটা দিয়েছি। এই ইউজারের যে পাসওয়ার্ডটা, ওটাতে হ্যাশ পাসওয়ার্ড তাই না, যেটা স্টোর করে রাখছি আমরা, এটা তো জি হবে সেকেন্ড প্যারামিটারে। জি। এই যে সেকেন্ড প্যারামিটার, রাইট নাও ইট শুড ওয়ার্ক। পিএইচপি PHP 1 show@asl.arrow password আমি 1996. Yes, working. চলছে। Yes. কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের আরেকটা প্রবলেম আমাদের আছে, সেটা আমরা এখন দেখবো। প্রবলেমটা হচ্ছে যে আমাদেরকে ডাটাবেজের যে ভেরিয়েবলটা, এটা আমাদেরকে প্যারামিটার আকারে এখান থেকে পাস করতে হচ্ছে, প্যারামিটার আকারে এখান থেকে পাস করতে হচ্ছে, দেন এটা কাজ করতেছে, আদারওয়াইজ ইটস নট ওয়ার্কিং। সো আমরা গ্লোবাল স্কোপে আছে বিধায় সেটাকে আমরা পাচ্ছি না, ওয়াই? এখন সেই জিনিসটাকে আমি খোঁজার চেষ্টা করব। আর তার আগে হচ্ছে আমরা এখানে আগে ওটাকে রান করবো, আমরা যে এখানে স্টোর করতেছি আসলে এটা স্টোর হইতেছে কিনা সেটা আমরা দেখবো। এটা কি প্রিন্ট দিয়ে দেখবেন? হ্যাঁ, প্রিন্টার দিয়ে দেখবো। এখান থেকে হয়, ওখান থেকে হয় না, এটার মানেই বুঝলাম না। রেজিস্ট্রেশন 2 a@d.com, পাসওয়ার্ড 12345। ও, স্টোর হয়েছে। a@d.com, পাসওয়ার্ড 12345, ইউজার নট ফাউন্ড বলতেছে আবার। 123 a.d.com এর আচ্ছা, একটা ভালো একটা দেই, টু hasan@mail.com, পাসওয়ার্ড হচ্ছে 12345।
hasan@gmail.com 1 2 3 4 5 নট ফাউন্ড। এইটা কি আগে থেকে যেগুলো দেয়া থাকে সেগুলো ছাড়া কাজ করে না নাকি? এটা তো বুঝতেছি না। আচ্ছা, লেটস সি। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট 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 ওয়েট। ঠিক আছে, না, এটা এটা হচ্ছে যে এটা কাজ করবে না। এটা হচ্ছে এইখানেই একটা ভেরিয়েবলের মধ্যে এটা স্টোর করতেছে, এই ভেরিয়েবলটা লোকাল ভেরিয়েবল হিসেবে ট্রিট হচ্ছে, এটা গ্লোবাল হিসেবে ট্রিট হচ্ছে না। ওকে। তো 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 এটাকে আমরা একটা কাজ করলাম, চ্যাট জিপিটি না। আচ্ছা, ইউজ গ্লোবাল ভেরিয়েবল ইনসাইড ফাংশন, the function in PHP global x echo x my function global x. ওকে, সো আমরা যদি এটাকে গ্লোবাল এক্স, প্রথমে আমাদের লোকাল একটা ভেরিয়েবল নিয়ে ডিবি ইকুয়ালস টু আমাদের গ্লোবাল ডিবি ভেরিয়েবলটাকে এখানে রাখবো। হুম, তারপর আমরা কি করব? অ্যারে পুশ ডিবি কমা আমাদের ইউজার দিয়ে এই ডিবিটাকে এবার গ্লোবাল ভেরিয়েবলে রেখে দিব, গ্লোবাল ডিবিতে। এটা হচ্ছে আমাদের লোকাল ডিবি বা কপি ডিবি, কপি ডিবি। দুই .com 1 2 3 4 5 কি বলতেছে? অ্যারে পুশ নাল, অ্যারে পুশ নাল এটা ইকুয়াল টু নাল আসতেছে। হোয়াট? এই জিনিসটা আমরা একটু just 1 second please. Let's see কি করে, কি বলে ওকে কি।
এখানে আমাদের যেহেতু টিভি, ওকে, এবার দেখি তো কি হয়। 2 হাসান ডট কম, পাসওয়ার্ড 345। ইয়েস, এখন কাজ করবে। hasan@gmail.com 12345। ইয়েস, ওয়ার্কিং। ওকে, প্রবলেমটা বলি। আখিলেশ শুনতেছেন? হ্যালো, হ্যালো। ও স্যার, আমি মিউটে ছিলাম। ও, সরি। হ্যাঁ স্যার, আমি জিজ্ঞেস করতেছিলাম প্রবলেমটা কি ছিল। প্রবলেমটা ছিল হচ্ছে যে এই ডিবি ভেরিয়েবলটা নিয়ে। ডিবি ভেরিয়েবলটা হচ্ছে আমাদের ফাংশনের বাইরের কোড, ঠিক আছে? এই ভেরিয়েবলটা আমাদের এই ফাংশনগুলোর বাইরের কোড। তো এই ফাংশনগুলো এই ভেরিয়েবলটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছে না। তো লগ ইনের সময় আমরা কি করতেছি, এই ডিবিটাকে প্যারামিটারে পাঠাচ্ছি, সে কাজ করতেছে ফাইন। কিন্তু রেজিস্ট্রেশনের সময় আমি পাঠাচ্ছি না। এখন রেজিস্ট্রেশনের সময় না পাঠানোর কারণে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করার ট্রাই করতেছি। তখন সে কি করতেছে, লোক ডিবি নামে লোকালি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওর ভিতরে স্টোর করতেছে। গ্লোবালি এটাতে রেজিস্টার করতেছে না। গ্লোবালটাতে স্টোর না করলে আমরা যখন লগ ইন করবো তখন তো আর যেটা স্টোর করছি সেটা তো আর পাবো না, পাবো? না। তো যার কারণে আমাদের ওই আননোন বা নট ফাউন্ড ইউজার বলতেছিল। এখন আমরা কি করছি, এখন আমরা ডিবি ভেরিয়েবলটাকে এখান থেকে পাস করছি। পাস করে অ্যাজ এ অ্যাজ এ প্যারামিটার, এরপর রেজিস্ট্রেশনে গিয়ে আমরা এটার অ্যাড্রেস হিসেবে এটাকে নিয়েছি, পয়েন্টার, আপনার পয়েন্টারের মতো। আমরা কি করলাম, ডিবি ভেরিয়েবলটাকে তার অ্যাড্রেস হিসেবে নিয়েছি। অ্যাড্রেস হিসেবে নিয়ে ওই অ্যাড্রেসের মধ্যে আমরা কি করছি, ডাটাকে স্টোর করছি। তাহলে ভেরিয়েবল বাদ দিয়ে আমরা যখন মেমোরি অ্যাড্রেস পেয়ে যাব, ওই অ্যাড্রেসে ডাটা যখন আমরা রাখবো তখন এটা গ্লোবাল আর লোকাল ভ্যারি করে না। তখন এটা গ্লোবাল স্কোপ পেয়ে যায়, যে অ্যাড্রেস পাবে সে অ্যাড্রেসে স্টোর হবে। তা আমরা পাস করছি কাকে, এই ডিবি কে, এই ডিবি কে এখানে পাস করলাম। এটা ইউজার দেই তাহলে। তা আমরা যেটা পাস করছি সেটাকে আমরা ইউজার্স হিসেবে ধরছি এখানে। জি। ধরে কি করলাম, আমরা মূলত তার ডাটা নেই নেই, আমরা তার অ্যাড্রেসটাকে নিয়েছি। নিয়ে ওই অ্যাড্রেসের মধ্যে আমরা কি করলাম, একটা ডাটা রেখে দিচ্ছি। ব্যাস, শেষ। আর কিচ্ছু না, হয়ে গেছে এটাই। তাহলে আমাদের ফার্স্ট সিএলআই অ্যাপ্লিকেশন হয়ে গেল, তাই তো? জি। ওকে, পিএইচপি পাসওয়ার্ড জেনারেটর, সিএলআর। রেজিস্ট্রেশন akhilesh @mail.com 12345 স্টোর। আরেকটা স্টোর করি, into example.com। ওহ সরি, ওয়ান, টু হবে। into example.com মিঠু। ওকে, তিনটা ইউজার আছে, লগ ইন করার ট্রাই করি। akhilesh@mail.com, পাসওয়ার্ড হচ্ছে 123, ভুল। ঠিক আছে, কাজ করতেছে। আমি ইচ্ছা করে বলতেছি, akhilesh@mail.com 12345। ইয়েস, ওয়ার্কিং। 3 দিলে কি হবে, এক্সিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম বিষয়টা। জি। আমরা যত নিচে যাচ্ছি তত কি হচ্ছে, আমাদের এই জিনিসটা আমরা একবার ইউজ করছি তো, যার কারণে আমরা ওই পরের বার আর কোনটার কি সেটা দেখতেছি না, এটা আমরা লুপের ভিতরে দিয়ে দিই।
জি। প্রতিবার আমি আমার এগুলো দেখতে পাবো। ওকে, বুঝছি। ডান। এবং এই ছিল আমাদের পাসওয়ার্ড জেনারেটরের আপডেটেড কোড। এটাকে আমি লেকচারে এটা নিয়ে যাই, এটা না 9-এ আজকে আমি ভুলে গেছি। লারাকন www9 আজকে। এটাকে করে ফেলে, আগের একবারে প্রথম শুরুর অবস্থা নিয়ে যাই। তা আমরা লেকচার 9 ওপেন করি, ফোল্ডার লেকচার 9। আচ্ছা, এটা তো গেল। এরপর আসি আমরা একটা এক্সেপশন হ্যান্ডেলিং এ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি। সো এইভাবে করতে গেলে কিন্তু আমাদের বিষয়গুলো একটু কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এইভাবে সিএলআই অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে যাই বা সিএলআই অ্যাপ্লিকেশন বানাইতে যাই, আমাদেরকে একটু বেশি কমপ্লেক্স অ্যাপ্লিকেশন বানাইতে হবে এবং কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তো এই কমপ্লেক্সিটি গুলো রিডিউস করার জন্য সিম্ফনির কিছু প্যাকেজ আছে এই সিএলআই অ্যাপ্লিকেশনের উপরে। তো যেটা হচ্ছে লারাভেলও ইউজ করে। আমরা সিম্ফনির প্যাকেজটা ইউজ করব এখন না, অবজেক্ট ওরিয়েন্টেডে গেলে। কারণ সিম্ফনির প্যাকেজটা আমাদেরকে ইউজ করতে হলে ওখানে প্রি রিকুইজিট হচ্ছে কিছু প্যাকেজ। ওই প্যাকেজ গুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর। তো আমরা তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড জানি না, এই জন্য আমরা এখন সেটা ইউজ করবো না। আমরা আপাতত এটা হচ্ছে বেসিক একটা বা জেনারেল লেভেলের সিএলআই অ্যাপ্লিকেশন ডেভেলপ আমরা করতে পারবো এইভাবে করে। মেন সুন্দর জিনিসটা হচ্ছে এইটা, এই জিনিসটা মেন কোডটাই হচ্ছে এইটা। আপনাকে 1 2 3 এভাবে ধরে ধরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি করতে হবে, কেস ক্রিয়েট করে ওইটার কোড গুলোকে আমরা আলাদা করে করে কল করব, কোডটাকে আলাদা করে ফেলবো। তো মেন রান হইতেছে অ্যাপ্লিকেশনটা এখান থেকে। এটাই হচ্ছে ধরেন হচ্ছে আপনার কোর কন্টেইনার। আর এগুলো হচ্ছে কি, প্রতিবার যখন আপনি ইউআরএল এ হিট করতেছেন অথবা অপশন দিচ্ছেন, ওই অপশন গুলোর এগেনস্টে কি রান হবে সেটা। বুঝছি। তো সিম্পনি প্যাকেজ সিম্পনি প্যাকেজ গুলো আমরা যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে সুবিধাটা হলো কি, ও আমি এর পাশে হচ্ছে আর্গুমেন্টও দিয়ে দিতে পারবো। আমরা এখন আর্গুমেন্ট গুলো কি করতেছি, ইমেল পাসওয়ার্ড এটা এখান থেকে নিচ্ছি না, ওটা ওইভাবে না দিয়ে আমরা কমান্ড লাইনেই কমান্ডের সাথে আমরা দিয়ে দিতে পারবো। আমরা অ্যাজ এ কমান্ড আমরা সেটাকে রান করতে পারবো, অ্যাজ এ কমান্ড। এখন তো আমাদের কি করতে হচ্ছে, এখন আমাদের প্রত্যেকটা কমান্ড নিজে নিজে দিতে হচ্ছে। যে 1 চাপ দিলে 1 নাম্বার কমান্ড, 2 চাপ দিলে ওইটা কাজ করবে। তখন আমরা বলে দিতে পারবো পিএইচপি দিয়ে পিএইচপি পাসওয়ার্ড জেনারেটর লগ ইন, এটা দিলে সে অটোমেটিক্যালি লগ ইনের ফাংশনকে হিট করবে। পিএইচপি পাসওয়ার্ড জেনারেটর রেজিস্ট্রেশন, অটোমেটিক্যালি সে রেজিস্ট্রেশনকে কল করবে। বুঝতে পারছি? এবং আপনি যদি লগ ইন জি। দিয়ে আবার যদি এরকম কোডটা এরকম হবে, পিএইচপি পাসওয়ার্ড জেনারেটর লগ ইন ইউ ইকুয়াল টু, ধরেন শুভ পি, পি ইকুয়াল টু 1 2 3 4 5। এভাবে দিলেও কি আপনার ভ্যালুটা নিয়ে নিবে, যে আপনাকে লগ ইন করাই দিবে। ওকে, ফাইন, এতটুকু তো বুঝলাম। এবার আসি জি। আমরা এক্সেপশন হ্যান্ডেলিং। এক্সেপশন মানে কি, এরর হ্যান্ডেলিং, তাই না? মানে কোনো ইফ আনলেস কেসের মতন, যেমন হ্যাঁ, যদি ধরেন এটা হচ্ছে যে এরর আসলে কি করতে হবে। কোন একটা এরর এটা আমি আসলে পাইথনে তখন, শিখছিলাম মনে হয়, কারণ এরর কিভাবে এটা আসলে, ফাংশন। যদি আপনি সেটাকে হ্যান্ডেল না করেন তাহলে কি হবে, যেখানে আসবে সেখানে এটা স্টপ হয়ে যাবে, তাই না? জি। ওটা এক্সিকিউট আর হবে না, স্টপড হয়ে যাবে। তো এই জন্য ওটাকে হ্যান্ডেল করলে আমাদের আমাদের কোডটা স্টপ হবে না। কিরকম, এখন এক্সেপশন
হ্যান্ডেল করার আগে কিভাবে এক্সেপশন জেনারেট করতে হয় সেটা আমরা দেখি। এক্সেপশন জেনারেট করতে হলে আপনাকে একটা থ্রো ইউজ করতে হবে, থ্রো নিউ এক্সেপশন ক্লাসটা ইউজ করতে হবে। ব্যাস, এর মধ্যে আপনি বলে দিলেন এখানে এক্সেপশন মেসেজটা, যে ইউজার নট ফাউন্ড। ঠিক আছে, এটা দিলে কি হবে, একটা এক্সেপশন জেনারেট হবে। এখন এর নিচে আমি ধরেন ইকো হ্যালো ওয়ার্ল্ড, পিএইচপি ইন্ডেক্স, দেখছেন জি। আমার নিচে রেকর্ডটা রানই করে নাই, সে এখানে এক্সেপশন পাইছে, সে এখানে কি করে ফেলছে, কোডটাকে ব্লক করে দিছে, এক্সিট করে ফেলছে। এবং মেসেজটা দেখছেন, আনকট এক্সেপশন ফাটালি রোড ইউজার নট ফাউন্ড। বুঝতে পারছি। এখন এই এক্সেপশন ক্লাসের ভিতরে দিয়ে কি জি। কি করা যায়। আহ, আপনি কোনই দিতে পারেন কি করতে হয় যদি এটা এরর আসে? আসতেছি ওটা, কি কি এক্সেপশন আমরা পাঠাতে পারি। এক্সেপশন ক্লাস আমরা কাস্টম এক্সেপশন ক্লাসও বানাইতে পারি এটাকে এক্সটেন্ড করে, সেটা পরে দেখবো। কারণ ওটা তো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড পার্ট, আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড জানি না। প্রথমে একটা এক্সেপশন মেসেজ, দ্বিতীয়টা হচ্ছে এক্সেপশন কোড, ফাইল কোন ফাইল, ফাইল নেম হোয়ার রেসপন্স ক্রিয়েটেড, লাইন নাম্বার, প্রিভিয়াস, অনেক কিছুই আছে এখানে। এটাই করবে। আমাদের এখন দরকার হচ্ছে এটা কিছু এক্সাম্পল, অনেক ধরনের এক্সেপশন আছে কিন্তু। আচ্ছা। সাপোজ 100, আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা এইভাবে করে এক্সেপশনটা জেনারেট করলাম। এখন এই এক্সেপশনটা আমি চাইতেছি এক্সেপশন হলেও কোনো সমস্যা নাই, সেটা আমি হ্যান্ডেল করব। কিভাবে হ্যান্ডেল করব, আসেন, এটা হ্যান্ডেল করতে হবে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে। ট্রাই ক্যাচ ব্লক, ওকে। তো ট্রাই এর ভিতরে আমরা যে কোডটা লিখবো সেটা থাকবে, ক্যাচের ভিতরে আপনাকে এখানে প্যারামিটার আকারে বলতে হবে এক্সেপশন এস ই, অর্থাৎ যখনই, এটা যেহেতু পিওপি, পিউ এস, ট্রাই ক্যাচ পিএইচপি। ও সেটা আমি শুধু পাইথন কেন, বারবার শুধু পাইথনের একটা হ্যাঁ, ওটা পারফরমেন্স। জি, ওটাই দেখতেছি আমি, এটা মনে মনে দেখতেছি কি আমি এটা দেখছি কোথায়। হ্যাঁ ডলার, আচ্ছা এনিওয়েজ। সো এটা কি হচ্ছে, এটা হচ্ছে এইখান এই ট্রাই ব্লকের মধ্যে যদি কোনো এক্সেপশন থ্রো হয়, তাহলে সেটা এসে কার মধ্যে জমা হবে, ই এর মধ্যে। এখানে টাইপ হিন্টিং করে দেওয়া আছে, টাইপ হিন্টিং অর্থাৎ ইটা অবশ্যই এক্সেপশন ক্লাসের কোনো অবজেক্ট হইতে হবে, এক্সেপশন ক্লাসের একটা ব্লুপ্রিন্ট হইতে হবে। তো এক্সেপশন ক্লাসে কোনো ব্লুপ্রিন্ট হলেই সেটা এই এর মধ্যে আসবে। এবং আমি যদি ই কে এখানে প্রিন্টার করি বা বারডাম করি, ই, লেটস সি দেখা যাক কি হয়। দেখছেন
ই কে বার ডাউন করলে জি, আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি দেখেন তো। এই যে মেসেজটা কি আসছে, এটা একটা অবজেক্ট, কোন মেসেজ ক্লাসের প্রোটেক্টেড। অবজেক্ট ক্লাসের অবজেক্ট। মেসেজ, এই যে প্রোটেক্টেড, এটা প্রপার্টি। মেসেজটা হচ্ছে ইউজার জি, নট ফাউন্ড। তারপর দেখেন এবার পোর্ট 0। তারপর হচ্ছে কোন ফাইলে এটা কি হচ্ছে, কোন ফাইল থেকে এটা এই এই ইরোটা জেনারেট হয়েছে 53, কত নাম্বার লাইনে, লাইন নাম্বারটা কি আসলে, আচ্ছা এটা সব দেখতে দিন। কিছু সব ইনফরমেশন এটা এখানে আছে, ঠিক সব আছে। এখন দিছে। হ্যাঁ, এখন আপনি যদি চান যে শুধু আপনি শুধু মেসেজটা প্রিন্ট করাবেন, ইকো ই গেট মেসেজ, পিএইচপি, দেখছেন ইউজার নট ফাউন্ড। এই জিনিসটা কোথায় কাজে লাগে বলেন তো, এই জিনিসটা লগ এর ক্ষেত্রে কাজে লাগে। আমরা প্রতিবার যখন এক্সেপশন হবে, আমরা কি করব, কোডটাকে গেট করে, এক্সেপশনটাকে গেট করে আমরা কোথায় রেখে দিব, আমরা আমাদের কি বলে এটাকে, আরে আমরা সেটাকে লগে রেখে দিলে পরবর্তীতে আমরা কি ওই জিনিসটা ট্রাই টেস্ট করতে পারবো ভালো করে। যেমন এখানে আমি এখন হ্যালো ওয়ার্ল্ড লিখলে কি হবে জানেন, হ্যালো ওয়ার্ল্ড সহ আসছে জি, কিন্তু, আগে জি, কিন্তু আসে নাই। জি, এখানে বলা হচ্ছে এই ব্লকটা এখান থেকে এখানে এই অংশটার মধ্যে যদি কোনো ইরর হয় তাহলে সেটাকে সে এখানে হ্যান্ডেল করবে। আগে তো, আগে যখন এরকম ছিল তখন তো কি হয়েছে, যখন এরকম ছিল তখন তো হ্যালো ওয়ার্ল্ড আসেই নেই। এখন আমরা হ্যান্ডেল করছি ওইভাবে, এই জন্য আসছে। বুঝতে পারছি। জি, তাহলে এটা আমাদের কোডগুলোকে আরো সহজ করে দিল, আরো ইজিয়েস্ট করে দিল যে আমাদের প্রবলেম খুঁজে বের করতে। তাহলে আমরা জি, পরবর্তীতে কাস্টম এক্সেপশন ক্রিয়েট করা শিখবো। এটা হচ্ছে এক্সেপশন ক্লাসকে ইনহেরিট করলে হয়ে যায়। তো আজকে ছিল আজকে ছিল পিএইচপি সিএলআই আর্গুমেন্টটা দেখাইলাম, আপনার পরে দেখাবো ইসের সাথে ইরর হ্যান্ডেলিংটা দেখাইলাম কিছুটা, আর আমাদের প্রবলেমটা সলভ হলো, তাই তো। জি, নবম ক্লাসে যাই হোক। আচ্ছা আজকে কিন্তু আমরা পিএইচ কিভাবে পিএইচপি ওয়েব সার্ভারের মাধ্যমে একটা কোডকে রান করে সেটা কিন্তু আমরা দেখছি না। জি, আচ্ছা, আরেকটা জিনিস, পিএইচপির কিন্তু একটা বিল্ট ইন ওয়েব সার্ভার আছে ছোট। অর্থাৎ যে কোনো পিএইচপির কোডকে আপনি কোনো সার্ভারে, আমি কিন্তু সার্ভার রান করি নাই, আমি কিন্তু এখনো আমার সার্ভার রান করি নাই, দেখেন আমি দেখাই আপনাকে, দিস ইজ মাই সার্ভার। আমি কিন্তু এটা এখনো স্টার্ট করি নাই, এটা কিন্তু অফই আছে। আমি যদি এখানে এখন লোকাল হোস্ট দিই কিছু পাবো না, জি, কিছু আসতেছে না, দেখছেন লোড নিচ্ছে, কিছু আসবে না। আচ্ছা, আমি চাইলে পিএইচপির যে কোনো কোডকে কি করতে পারি, পিএইচপির যে কোনো কোডকে আমরা চাইলে লোকাল সার্ভারে পিএইচপির বিল্ট ইন সার্ভার দিয়ে রান করতে পারি। এটা কিভাবে সম্ভব, কোনো ওয়েব সার্ভার ছাড়াই এটা সম্ভব। প্রথমে পিএইচপি কমান্ড, তারপর হাইফেন এস, তারপর হচ্ছে লোকাল হোস্ট যে ডোমেনটা কত নাম্বার পোর্টে, ধরেন 9000, 9000টা এখানে কি ভ্যারিয়েবল, আপনি যে কোনো কিছু দিতে পারবেন। এন্টার দিলাম। এখন এটা এই যে এইচটিটিপিএস, এই যে 9000 পোর্ট, এটা রান হয়ে গেছে। দেখছেন আসছে। জি আসছে। তার মানে আমরা কিভাবে পিএইচপি নিজের একটা ছোট, এটা এটা খুব বেশি বড় না, এটা হচ্ছে সার্ভারের জন্য না, এটা হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড কাজকর্ম করার জন্য ইজি ওয়েতে যাতে কাজ করতে পারি আমরা, সেজন্য হচ্ছে এই ছোটখাটো মিনিমাল ডেভেলপমেন্ট সার্ভারটা বানানো। এটা এইখানে লেখা আছে দেখছেন, পিএইচপি 8.1.10 ডেভেলপমেন্ট সার্ভার স্টার্টেড। জি, এটা বাই ডিফল্ট যে ডিরেক্টরিতে রান করবেন ওই ডিরেক্টরি ইন্ডেক্স ফাইলটাকে রান করবে। আপনি যদি অন্য কোনো ফাইলকে রান করতে চান, ইউ ক্যান ডু ইট বাই
ডিফাইনিং দ্য ফাইল নেম, এখানে আপনি ফাইল নেমটা ডিফাইন করে দিতে পারেন, index.php। পিছনে মনে হয়, দেখি তো। হ্যাঁ, সবার শেষে যে এই ফাইলটা প্রথমে রান হবে, বুঝতে পারছি? জি। ওকে, এরপর হচ্ছে আমরা HTML CSS PHP, আমাদের তো nginx নাই, আমাদের অ্যাপাচি সার্ভার আমরা রান করতেছি, আমরা সিম্পল একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো আজকে। জি। এটা জাস্ট আপনাকে দেখাইতেছি কিভাবে একটা ডাইনামিক একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে হয়। সো লেটস স্টার্ট। এটার নামটা চেঞ্জ করে এক্সেপশন দেই, এক্সেপশন। ওকে, এখানে index.php নামে একটা ফাইল নেই, তার মানে আমাদের কি, আমাদের টার্মিনালের যুগ শেষ নাকি? শেষ। 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 ওকে, তো পিএইচপি কোডের মধ্যে আমরা এইচটিএমএল কোডও লিখতে পারবো। প্রথমে আমরা HTML5 নিয়ে নিলাম। এটা আপনি কি দিয়ে করছেন এটা? টেমপ্লেট? কিছু না, এই যে এইচটিএম? HTML দিবেন, এটা হচ্ছে ভিএস কোড অটোমেটিক্যালি চলে আসবে, এই যে HTML5। ওকে। আচ্ছা, এটা হচ্ছে যে পিএইচপি সিম্পল অ্যাপ্লিকেশন। সামনে আবার আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেডে যাব, আবার আমাদেরকে কমান্ড লাইনে কিছুটা কাজ করতে হতে পারে। হ্যাঁ, হবে, কমান্ড লাইনে আবার কাজ করতে হবে, সমস্যা নেই, করবো আমরা ইনশাল্লাহ। পিএইচপি সিম্পল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে আমরা আহ এক- কি বলা যায়, আমরা একটা ফর্ম বানাবো, ফর্মটা সাবমিট করব। এটা জাস্ট হচ্ছে যে সবকিছু শিখতে হবে, জানতে হবে এমন না, কিভাবে একটা পিএইচপি HTML CSS PHP দিয়ে কিভাবে আমরা বা ওয়েব সার্ভার দিয়ে একটা অ্যাপ্লিকেশনকে রান করতে পারি সেটা আমরা দেখাচ্ছি। মানে ব্যাকএন্ড কেমনে কানেক্ট করে ওটাই হ্যাঁ, তো। কাজটা কিভাবে, হ্যাঁ রাইট। আচ্ছা, এখন ধরেন এখানে আমি একটা H1 দিব, H1। জি। H1 এর ভিতরে আমি লিখলাম ওয়েলকাম টু দ্য পিএইচপি ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, এখন আমি এর নিচে একটা ভার্সন দিতে চাই, কি করতে পারি? ধরেন পিটা আমি এখানে একটা ভার্সন দিব। সরি, ভার্সন না, এখন কয়টা বাজে সেটা আমি এখানে প্রিন্ট করাবো, কয়টা বাজে সেটা। এখন সাপোজ আমি যদি স্ট্যাটিক ভাবে দিই 10টা 20 মিনিট 20 PM, এটা আমি আপাতত জাস্ট আউটপুট দেখার জন্য করতেছি। এই কোডটাকে আমি করব, কোডটাকে রান করতে হবে আমাদের ওয়েব সার্ভার দিয়ে। লেট স্টার্ট আওয়ার ওয়েব সার্ভার। ওকে, এবং আমরা ব্রাউজারে যাব, লোকাল হোস্ট স্ল্যাশ ট্রেনিং, ব্যাচ নাম্বার এইটা, ক্লাস নাম্বার 9, 10টা 20। ওকে, জি। এখন আমি, অথবা এখানে আমি ডেটটা দেখাবো, ডেট, আজকের ডেট, আজকে কয় তারিখ? 6 তারিখ, তাহলে জি। 6/06/07/2024, আজকে 6 তারিখ। জি, আজকে 6 তারিখ। ইয়েস, এখন সুন্দর। এখন এই কোডটা যদি আগামীকালকেও আমি রান করি, সে কিন্তু 6 তারিখে দেখাবে, দেখাবে না? জি। আমি, তার মানে আমাকে এটা ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক বিল্ট-ইন কেমনে লাগবে। করবো? ডাইনামিক তো করতে হলে তো পিএইচপি কোড লাগবে, তাই না? আমরা জি। তো এখানে কোড করতেছি HTML এর কোড।
জি, কিন্তু আমরা ওটা আসি কি পিএইচপির ভিতরে। কিন্তু আমরা আসি পিএইচপি ভিতরে, তাই না? জি, পিএইচপি ফাইলের মধ্যে আছি। তাহলে উপরে জি, পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। এর মধ্যে আমি লিখব একটা ভেরিয়েবল নিব টুডে ইকুয়াল টু ডেট। ডেট একটা ফাংশন আছে না, ওর মধ্যে আমি কি জি, করব, আহ ডি এম ওয়াই, এই ভেরিয়েবলটাকে আমরা এখানে প্রিন্ট করে দিব। কিভাবে প্রিন্ট করব? জি, এটা তো এইচটিএমএল, তো এখানেও আমাদের কি জি। করতে হবে, পিএইচপি শুরু শেষ করতে হবে, একো, সরি, একো এইটা। স্যাটারডে জুলাই 2024। স্যাটারডে আসছে। হ্যাঁ, আমি ডিটা বড় হাতে দিছি তো ওই জন্য ডি বড় হাতে দিলে ওকে। ই আসবে ডেট, এখানে। ডেট। আবার এম যদি ছোট হাতের দিই তাহলে কিন্তু এখানে কি আসবে, নাম্বার আসবে, অর্থাৎ 07 আসবে। লাইক এম ছোট হাতের ও, দিলাম, ওয়াই তো ম্যাটার করবে না। হ্যাঁ। আর ওয়াই হ্যাঁ, ছোট হাতের দিলে কি আসবে, ইয়ারের শর্ট ফর্মটা আসবে। দুইটা ডিজিট। ওকে, হ্যাঁ, জি, এটা ভালো, ডিএম ওয়াই ঠিক আছে। তাহলে এটা কি ডাইনামিক হয়ে গেল না ওয়েব অ্যাপ্লিকেশনটা আমার? জি। ওকে, এখন আমরা একটা ফর্ম নিব। ফর্মে ইনপুট থাকবে আমাদের, একটা টেক্সট, একটা পাসওয়ার্ডের জন্য। আচ্ছা, জি। এটা এখানে একটা, ওটাই করে দেন, পাসওয়ার্ড জেনারেটরটা। সেটাই করতেছি। তাহলে আমরা। সেটাই করতেছি। ওকে। ওকে, না আমি ভাবতেছি আপনি কিছু আলাদা বানাইতেছেন। না না, ওকে, দুইটা ফর্ম আসলো। এখন এইগুলোর মধ্যে একটু হিন্টস থাকলে সুবিধা হয় না, যে এটা কি, এটা কি, জি, এটা এটা কিসের ফিল্ড, ওটা কিসের ফিল্ড। আচ্ছা, জি, হিন্টসটা কিভাবে দিব? হিন্টসটা দিতে হলে ইনপুট ফিল্ডের ভিতরে লিখতে হবে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, এগুলো এইচটিএমএল এর জিনিসপত্র। যে জি। এন্টার ইউর ইমেল, এটা অবশ্যই ইমেল হবে, টাইপ পাসওয়ার্ড, আর এখানে প্লেস হোল্ডার ইকুয়াল টু এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে একটা ব্রেক স্যার, পয়েন্ট। নেম বিষয়টা কি? মেন বিষয়টা বলতে, নেম যেটা ইনপুট টাইপ ইমেল নেম ইকুয়াল টু নেম, সিম্বল হ্যাঁ, ও থাকবে। নেম আসতেছি, ওটা আসতেছি, ওটা আসতেছি, ওকে। ওটা আসতেছি। ওকে, সুন্দর। নেম, এই যে ইমেল পাসওয়ার্ড চলে আসছে, আমি এখানে একটা ব্রেক দিছিলাম ওই জন্য নিচে আসছে। আরেকটা ব্রেক দিয়ে আরেকটা সুন্দর লাগবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কি, এই ফাইল, এই ফর্মটা যখন সাবমিট হবে, মেথডটাও বাদ দিয়ে দিই। ওকে, এই ফর্মটা যখন সাবমিট হবে তখন কি করবে, এই ফর্মটার আর এই ডাটাগুলোকে আমরা সার্ভারে পাঠাবো, কারণ এইচটিএমএল কিন্তু কি এই ডাটাকে প্রসেস করতে পারবে, পারবে না। কারণ এইচটিএমএল শুধু ফর্মের জন্য, এই জন্য আমরা জাস্ট ফর্মটা ইউজ করছি। এখন এই ডাটাকে যদি প্রসেস করতে হয় আমার কি লাগবে, একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ লাগবে, রাইট? জি, তো আমরা কি ইউজ করতেছি, পিএইচপি। তাহলে কি করতে হবে, ফর্মটা সাবমিট যখন করব তখন ডিরেক্টলি এই ডাটাটাকে কোথায় পাঠাইতে হবে, পিএইচপি তে পাঠাইতে হবে, পিএইচপি কোনো না কোনো পিএইচপিতে। ফাইলে পাঠাইতে হবে, পিএইচপির কোনো না কোনো জি, ফাইলে পাঠাইতে হবে এই ডাটাকে প্রসেস করার জন্য। তো পিএইচপির ফাইলে কিভাবে পাঠাবো, সেটা একটা এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে। তো সেই জন্য এখানে অ্যাকশন, অ্যাকশন নামে একটা প্রপার্টি আছে। এর কাজ হচ্ছে ফাইল, এই ফর্মটা যখন সাবমিট করব সে কোথায় যাবে সেটা। এটা এইচটিএমএল প্রপার্টি না? জি, এটা এইচটিএমএল প্রপার্টি। সো আমরা এখানে একটা ইয়া নিয়ে নিলাম, ধরেন সার্ভার নামে একটা
ফাইল নিয়ে নিলাম সার্ভার ডট পিএইচপি। আমি ওকে বললাম তুমি যখন সাবমিট হবা তখন তুমি সার্ভার ডট পিএইচপি তে যাবা। এটা কোনোই ল্যাঙ্গুয়েজ সাথে করা যায়, এইচটিএমএল তো আপনি কোনোই যে টাইপের। যে মানে এইচটিএমএল হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার মানে কোর জিনিস। হ্যাঁ, এইখান থেকে আপনি ওয়েব সার্ভার সাইড যে কোনো ল্যাঙ্গুয়েজে ডাটা পাঠাতে পারবেন। ওকে, বুঝছি। হয়তো সিনট্যাক্সটা ভিন্ন, যেমন অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো ডিরেক্টলি এইচটিএমএল, আমরা তো ডিরেক্টলি পিএইচপি ফাইলের ভিতরে এইচটিএমএল কোড করতেছি, তাই না? হয়তো অন্যান্য জায়গায় জি, হয়তো বিষয়টা আরেকটু ভিন্ন, পার্থক্য এতটুকু আর কিছু না। জি, আচ্ছা, এখন আসেন এবার সার্ভার ডট পিএইচপি তে যাই, এই ফাইলটাতে। এখন এই ফাইলটাতে আমি এটাকে ধরবো কিভাবে? প্রত্যেকটা ফরম্যাট ডাটা, এই যে সার্ভার ডট পিএইচপি, এটার মানে হচ্ছে কি জানেন? এটার মানে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ এই যে ট্রেনিং স্ল্যাশ wd2024 স্ল্যাশ লেকচার 9 স্ল্যাশ সার্ভার ডট পিএইচপি। মানে এটাও একটা কি এইচটিটিপি রিকোয়েস্ট, এটাও একটা এইচটিটিপি রিকোয়েস্ট। তো এই রিকোয়েস্টটা যখন যাচ্ছে, এটা কোন মেথডে যাবে? এটা কি গেট মেথডে যাবে না পোস্ট মেথডে যাবে? গেট মেথডে গেলে কি হবে? গেট মেথড কিসের জন্য? ডাটা গেট করার জন্য। কিন্তু আমরা পোস্ট ফর্ম সাবমিটের ক্ষেত্রেও আমরা গেট মেথড ইউজ করতে পারি। এতে করে সমস্যা আছে একটা, সেটা একটু একটু পরে দেখাচ্ছি। আর পোস্ট মেথড বেসিকলি ফর্ম সাবমিটের জন্যই এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ডাটা সাবমিট করার জন্য। এটা খুবই সিকিউর। গেট মেথড কেন সিকিউর না সেটা আসতেছে। ধরেন এখানে মেথড দিতে হবে, কোন মেথডে আপনি এটা পাঠাইতে চান। আমরা পাঠাইতে চাই সাপোজ গেট মেথডে। এখন আমি এখানে একটা বাটন দিব, বাটন সাবমিট বাটন, সেভ, তো লগ ইন, বাটনটার নাম দিলাম লগ ইন। আসছে? ওকে। এখন আমি যদি এটা বুঝছি। লগ ইন দেই, আচ্ছা আসতেছে। এখন এই যে ভ্যালুগুলো ইনপুট টাইপ, ইমেল, পাসওয়ার্ড, এই ইনপুট টাইপ ইমেল, এই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে কোথায় রাখবে সে? এই পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালুটা সে কোথায় রাখবে? অর্থাৎ সার্ভার এন্ডে গেলে ফর্মটা সাবমিট করলে কি নামে আমি ভ্যালুটাকে পাবো, সেই নামটা এখানে বলে দিতে হবে। হবে। বুঝতে পারছি? যেমন এটা হলো জি, ইউজার ইমেল, আর এটা হলো কি ইউজার পাসওয়ার্ড। ইউজারের পাসওয়ার্ড। ওকে। এখন আমরা এখানে দেই একটা, কিছু একটা দেই। ওকে, একটা একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমি লগ ইন করলাম। এটা ইমেল লাগবে। Okay. দেখেন সে কোথায় গেছে, সে নতুন একটা রিকোয়েস্ট করছে কার কাছে? সার্ভার ডট পিএইচপির কাছে। উপরে একটু খেয়াল করেন, এই যে লোকাল জি, হোস্ট স্ল্যাশ ট্রেনিং দেখছেন সার্ভার ডট পিএইচপি, এটা একটা এইচটিটিপি রিকোয়েস্ট। সাথে আমার হোল জি, ডাটাটা দিয়ে দিচ্ছে, দেখছেন? ইউজার মেল ইকুয়াল টু জি। এইটা, পাসওয়ার্ড ইকুয়াল টু এইটা। এখন এটা হচ্ছে গেট ও, মেথডের কারণে হয়েছে। গেট মেথডে যেহেতু জি, পাঠাইছি, এই জন্য এটাই আপনার ইউআরএল এ অ্যাজ এ প্যারামিটার আকারে দেখা যাবে। দেখা যায়। এই জি, জিনিসটা দেখালে এটা এটা কি আমার সিকিউর না ইনসিকিউর? আমার ফর্ম সাবমিটের জন্য ইনসিকিউর, ইনসিকিউর। ইনসিকিউর। তো আমরা তাহলে কি ইউজ করব? পোস্ট ইউজ করব ইনস্টেড অফ গেট। জি। ফর্ম সাবমিটের কোনো জন্য পোস্ট। সিনারিওসে যখন গেট ভালো থাকবে। এটা হচ্ছে আহ, একটা সিনারিও আছে, সেটা হলো ধরেন গেটের কাজ কি? রিসোর্স গেট করা। এখন রিসোর্স গেট জি, করার জন্য যদি কোনো প্যারামিটার পাঠাতে হয় তাহলে সেটা ঠিক আছে। জি, সাপোজ ধরেন আমি গুগল থেকে যদি একটা জিনিস দেখাই, এই যে আমি এই ইমেজটা ওপেন করব নিউ ট্যাবে, জি, নিউ ট্যাব ওপেন করলাম। এই যে দেখছেন, এই যে কিউ ইকুয়াল টু এইটা। আমি এই রিসোর্সটা গেট করার জন্য
আমি কি করলাম, এইখানে কি করছে তারা, ইমেজ কোয়েশ্চেন মার্ক কিউ ইকুয়াল টু এই প্যারামিটারটা, অর্থাৎ তার একটা তো ইমেজ এটা গেট লাগবে, কোন মেথড। ইমেজ, এই ইমেজটা। তো এখানে এটা মেইন গেট মেথড। ইমেজ আইডি হচ্ছে এইটা। জি। বুঝতে পারছি, অর্থাৎ ফিল্টারিং টাইপের আর কি। আচ্ছা, যেটা যেখানে ছিলাম আমরা, আমরা এখন একটা পাসওয়ার্ড দিই এখানে। ওকে, এখন যদি আমি লগ ইন দিই, এখন কিন্তু এখানে দেখা যাইতেছে, ও আচ্ছা সরি, রিলোড দিই নাই তো, abc.@mail.com, abc, এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে স্যার, না, দেখা যায় না। এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এতটুকু বুঝছি। জি। সার্ভার ডট পিএইচপি তে আসতেছে। এখন সার্ভার ডট পিএইচপি তে এগুলাকে আমি ধরবো কেমনে? যদি গেট রিকোয়েস্ট হয় তাহলে কিছু সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, তার মধ্যে একটা হচ্ছে গেট, আরেকটা হচ্ছে পোস্ট, আরো জি। অনেকগুলো আছে, আমরা পরে দূরে নিয়ে কথা বলি। যদি গেট রিকোয়েস্টে পাঠাই তাহলে কি গেটের মধ্যে দেখা ওই যাবে। ফর্মের ডাটা পাবো, যদি পোস্ট রিকোয়েস্টে পাঠাই তাহলে পোস্টের মধ্যে ওই ফর্মের ডেটা পাবো। তাহলে আমরা পাঠাইছি কি জি। দিয়ে, পোস্টের মধ্যে, তাই তো? জি। তাহলে আমরা পোস্টে খুঁজবো, আমরা প্রিন্টার করি পোস্টটা। আচ্ছা, তো এটা ওটা যেটা আমরা index ডট পিএইচপি আছে ওটা সার্ভার ডট পিএইচপি তে কল করবে উইথ দ্য এক্স্যাক্টলি, ডেটা পোস্ট ফর্মে দিয়ে। ও কল তো করবে না, যখন ওটা ফর্মটা যখন সাবমিট হবে তখন অটোমেটিক্যালি ফর্মটা কোথায় যাবে, সার্ভার ডট পিএইচপি তে এই খুলবে। ডাটাগুলো তো কে প্রসেস করবে, সার্ভার ডট পিএইচপি। এই জন্য আমি সার্ভার তো ডট এটা পিএইচপি দিছি। তো এটা সাবমিট করে সার্ভার ডট পিএইচপি এক্সিকিউট হবে। এক্স্যাক্টলি, এটা সাবমিট করলে সার্ভার ডট পিএইচপি তে চলে যাবে, এবং এই ডাটাগুলো পোস্ট রিকোয়েস্টের মধ্যে থাকবে। তো আমি যদি পোস্ট রিকোয়েস্ট ধরি তাহলে আমি ডাটাগুলো পাবো, গেট রিকোয়েস্ট ধরলে পাবো না। যেই জি। রিকোয়েস্ট, অর্থাৎ যেই টাইপে পাঠাবো বা যে মেথডে পাঠাবো সেই মেথডের আমাকে গেট করতে হবে। গেট রিকোয়েস্টে পাঠালে গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে, পোস্ট রিকোয়েস্ট পাঠালে পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে। ওকে, জি। তাহলে এটা ফাইন, আমি একটু রিলোড দিই, আসছে? জি। আমি কি বুঝাতে পারছি আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এতক্ষণ? জি। আর তো এটা ইন্ডিভিজুয়ালি কেমনে কল করব? কি সাপোজ সার্ভার ডট, আপনি সার্ভার নেমটা ডট প্রিন্ট, পিএইচপি? না না, যেমনি আপনি পোস্টের নামটা দিছেন, ইমেল, তো হ্যাঁ, ওটা ইমেল কেমনে প্রিন্ট করব ইন্ডিভিজুয়াল? শুধু শুধু ইমেলটা কিভাবে ধরবো তাই তো? জি। শুধু ইমেলটা, হ্যাঁ করা যাবে তো। এটা কি একটা অ্যারে না? জি। পোস্টটা কি, পোস্ট, দেখেন আমি তো হোল ওকে, ওটা পোস্টটাই, অ্যারে। আমি তো হোল পোস্টটাই প্রিন্ট করলাম তাই না? তো হোল জি। পোস্টটা কি একটা অ্যারে, আর তো এটা অ্যারের কি মধ্যে বেসড অ্যারে? ডাটাগুলো কিভাবে আছে, ইউজার ইমেল abc@email.com, পাসওয়ার্ড এবিসি। তো আমার যদি ইউজার ইমেল প্রিন্ট করতে হয় তাহলে কি করবো আমি, আমরা অ্যারেতে কোন ডাটা কিভাবে প্রিন্ট করি, কোন একটা এলিমেন্ট ইউজার গেট, ইমেল। এটা শেখাইছিলাম না, জি। পোস্ট ইউজার ইমেল, তো এটা কি বেসড অ্যারে, আর যেটা কি আছে ওটা আমরা নেমে করি কি এইচটিএমএল বেস্ট, ফাইলে। এটা হচ্ছে নেম অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে, হ্যাঁ। ওকে, জি। ফাইন, এরপর বাকি কাজটা হচ্ছে আপনার, এটা কমপ্লিট করে পাসওয়ার্ড জেনারেটর। এই জাস্ট এইখানে আ- আপনি আগে থেকে ডিবিতে কিছু ডাটা রেখে দিবেন, কারণ আমরা তো এখানে ওইভাবে আপনার পেজ বারবার রিলোড নিবে তো এটা রিসেট হয়ে যাবে। আপনি কিছু ডাটা রেখে জি। আপনি তারপর এটা চেক করতে থাকবেন, ঠিক আছে? জি। ক্লিয়ার? জি। গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয় নাই, গত ক্লাসে বলছিলাম যে কয়টা এনক্রিপশন মেথড দেখাইছি সব কয়টা এনক্রিপশন মেথড দিয়ে ওই পাসওয়ার্ড জেনারেটরের কাজটা করতে, সেটা। ওটা আমি স্যার আপনাকে কালকে দিনে পাঠিয়ে দিব আপনার ওকে, ওঠার আগে। ওকে,
আর আজকের যেটা দিলাম এটা। এখন আজকের জি। এখানে আরেকটা কাজ করা যাইতে পারে। আহ আচ্ছা, ওটা আমরা পরে দেখবো। বলেন স্যার, বল। ওটা ওটা হচ্ছে এরকম যে আই ফর্মের যে আইডিটা ছিল। ডাটাগুলো, না ফর্মের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা এনক্রিপ্ট করে স্টোর করব, এনক্রিপ্ট করে রাখবো এগুলোকে ওপেন এসএসএল দিয়ে। আর তাইলে আমাদের ডেটাগুলো সিকিউর থাকবে। তো এটা যখন বুঝতে। আমরা ফর্ম দিয়ে সাবমিট করবো তখন সিকিউর করে না, হুম হুম, হুম। এই এনক্রিপ্ট করে এইখানে এনক্রিপ্ট করবো আর কি আমরা। সার্ভারতে এনক্রিপ্ট করে, ওটা পরে কি করবো ওটার সাথে? তো এটা জাস্ট থাকবে এভাবে, আমরা আমরা তো আসলে অন্য ওকে। কোনো ই করছি না। ওকে। সো আমি এমনি করতে পারি, ডেটাবেসে ওটা এনক্রিপ্ট করে রেখে দিব। হুম হুম, রাইট, ডেটাবেজে এনক্রিপ্টেড ভ্যালু স্টোর করবো। এনিওয়েজ, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের আগের ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা, আজকে যে অ্যাসাইনমেন্ট, দুইটা অ্যাসাইনমেন্ট আপনি হচ্ছে কালকে 7 তারিখ, 8 তারিখের মধ্যে আমাকে পাঠাই সাবমিট দিব। করবেন। ওকে। জি। তো আজকের মতো এখানে তাহলে শেষ করতেছি, কোনো কোয়েশ্চেন না থাকলে। না স্যার, কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। ওকে স্যার, আমি ঘুমাই। গুড জি। নাইট।